কুয়াশাচ্ছন্ন দিনের শীতলতা আর বর্ষায় অবিরাম বৃষ্টির ধারা। এ যেন কল্পনা রাজ্যের রূপকথার কোনো এক শহর। এ বর্ষাবনের গহীনের গল্পেরা হৃদয়ে উষ্ণতা ছড়ালো। রাস্তার প্রতিটি বাঁক যেন জীবনের অন্তর্নিহিত অর্থ প্রকাশ করছে। যে শহরের চা বাগানের অপার সৌন্দর্য হৃদয়কে বিমোহিত করে, রেইন ফরেস্টের গহীন অরণ্যের ভয়ঙ্কর সৌন্দর্য হাতছানি দিয়ে থাকে, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় প্রিয়জনের সাথে হাঁটা, আর সন্ধ্যায় পাহাড়ি রঙের চায়ের কাপে আড্ডা এ শহরকে সবচেয়ে রোমান্টিক শহরে পরিণত করে। শুধু কি তাই, কুয়াশাচ্ছন্ন দিনের শীতলতা আর বর্ষায় অবিরাম বৃষ্টির ধারা এ যেন কল্পনা রাজ্যের রূপকথার কোনো এক শহর। বন্ধুরা, আজকে আছি ঠিক তেমনি একটি শহরে, বাংলাদেশের সবচেয়ে মায়াবী নগর, চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। ক্যামেরায় কাপের আজকের এই প্রামাণ্যচিত্র এই মায়াবী নগরকে ঘিরে। শ্রীমঙ্গল এ শহরের নামই যেন এক মোহনীয় সঙ্গীত। এমন মায়াবী আহ্বানে আর কোনো শহর কখনো এমন নিঃশব্দে হৃদয় ছুঁয়ে যায়নি। চা বাগানের এই প্রান্ত ছুঁয়ে কিছু রাস্তা থাকে যে রাস্তার আবেদন কখনোই শেষ হয় না। তেমন একটি রাস্তা হচ্ছে শ্রীমঙ্গলের এই রাস্তাটা। এ আমার ভীষণ প্রিয় এবং আমার বন্ধু আলামিনের অনেক স্মৃতি জড়ানো এই রাস্তা, তাই না বন্ধু? হ্যাঁ, অনেক ভালো লাগে এই রাস্তাটা। পাহাড়ার টিলার ছায়ায় চা বাগানের নীরবতা জুড়ে এখানে প্রেম গাথে প্রার্থনার সুরে। এ শহর শুধু প্রকৃতির নয়, অনুভবেরও। ভাবনাতুর মন ভেবে ক্লান্ত, শ্রীমঙ্গলের এই প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল সমারোহের কোন অংশে সবার আগে ভ্রমণ করা যায় এই ভেবে অবশেষে সে ভাবনার সমাপ্ত হয়েছে। প্রকৃতির অতি নিকট সান্নিধ্য পেতে প্রথমেই যাচ্ছি দার্জিলিং জেলায়। চলো বন্ধু। এমআর খান চা বাগানের 7 নম্বর সেকশন, পরিচিত দার্জিলিং টিলা নামে। এক শীতকালে সেখানে গিয়েছিলাম, সেই মুহূর্ত এখনো গাথা আছে স্মৃতির পাতায়। দার্জিলিং টিলা প্রকৃতির নান্দনিক বুননে এ যেন সবুজের নকশি কাঁথা। এ চা বাগানে আসলে দীর্ঘ সময় দূরদৃষ্টিতে আনমনা হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। শ্রীমঙ্গলের প্রকৃতির সাথে এখানে ত্রিপুরা ও মণিপুরীদের তৈরি হস্তশিল্প বিশেষভাবে ভালো লাগবে। চাইলে দোকানগুলো থেকে পছন্দ মতো জিনিস কিনতে পারেন, যা হতে পারে আপনার প্রিয়জনের জন্য সুন্দর উপহার। এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য, বৃষ্টি আপুর মেয়ের জন্য। স্বপ্ন টিএন গিফট কর্নার, এখানে অনেক ধরনের শৌখিন জিনিস পাবেন, শাড়ি পাবেন, মণিপুরি শাড়ি পাবেন, শ্রীমঙ্গলের কালচারকে রিপ্রেজেন্ট করে এমন অনেক কিছুই পাবেন। আপনারা চাইলে আসতে পারেন। এটা জাস্ট ব্রেন সুলতানের অপোজিটে স্বপ্ন টিএন গিফট কর্নার। এখানে চাও পাবেন এবং সারা বছর পার্সেল। থ্যাংক ইউ ভাইয়া। এবার আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের পথে। শ্রীমঙ্গল এ যেন অব্যক্ত প্রেমকাব্য, যার প্রতিটি পঙ্খী লেখা ভালোবাসার নিঃশব্দ আলিঙ্গনে। লাউয়াছড়া যাওয়ার পথে এই রাস্তা নিঃশব্দতার তেমনি এক সুন্দর উদাহরণ। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পথে এই শুনশান নীরব রাস্তা, এ রাস্তার প্রতিটি বাঁক যেন জীবনের অন্তর্নিহিত অর্থ প্রকাশ করছে, যেন বলছে শত ব্যস্ততার পরেও যদি নিজের জন্য একটু সময় বের করা না যায়, তাহলে বোধহয় এ জীবনের আর কোনো মানে থাকে না। লাউয়াছড়া প্রকৃতির এক নীরব উপাখ্যান, সবুজের অসীম এক অধ্যায় যেন এই জাতীয় উদ্যান। বিশাল বৃক্ষরাজি, সবুজ গাছের নিচে ছায়াঘেরা পথ আর প্রাণীদের ডাক, সব কিছু মিলিয়ে এক অপরূপ জাদুকরী পরিবেশ। এখানে হেঁটে গেলে মনে হবে আপনি প্রকৃতির এক গোপন গহীনে প্রবেশ করেছেন, যেখানে পাখিরা গায় তাদের নিজস্ব ভাষায় আর বন্যপ্রাণীরা নির্ভয়ে বসবাস করে।
প্রতিটি নিঃশ্বাস ভরে যায় জীবনের বিশুদ্ধতায়। চিরহরি এ বর্ষাবনের গহীনের গল্পেরা হৃদয়ে উষ্ণতা ছড়ালো, সাথে কিছুটা ভয়। আর এই ভয়ের কারণ এ জঙ্গলের গা ছমছমে পরিবেশ। একটা গহীন অরণ্যের যেমন পরিবেশ হওয়া উচিত, যেমন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তার সবটুকু নিয়ে পূর্ণ হয়েছে এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া যেন শুধু এক গহীন বন নয়, এক জীবন্ত উপন্যাস। আমরা আসলে যতটাই বনের গহীনে যাচ্ছি ততই মানুষ কমছে এবং গহীন জঙ্গল আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, এবং নির্জনতা এবং নীরবতা যেটা এই জঙ্গলের, সেটা আস্তে আস্তে বাড়তেছে এবং ভালো লাগা শুরু হয়েছে। এ শ্রীমঙ্গল ভ্রমণ ঈদের পর এ ভ্রমণটা অনেক দিন মনে থাকবে। আমার অনেক সুন্দর অনেকগুলো ভ্রমণের সাথী আমার প্রিয় বন্ধু আলামিন, যে আছে ক্যামেরার পেছনে। আলামিন, আবারও ধন্যবাদ এই জীবন পথে সঙ্গী হওয়ার জন্য। এবং আগেও বলেছি, আমার আর আলামিনের অনেক দিনের পরিকল্পনা হচ্ছে আমরা একটা ঈদের পর শ্রীমঙ্গলে আসব, কিন্তু আমরা জানি আসলে ভাবনা আর বাস্তবতার পার্থক্য সবসময়ই বিদ্যমান এই পৃথিবীতে। তারপরেও জীবনকে চেস করতে হয়, ভালো সময়কে অনুসন্ধান করতে হয়, কখনো পাওয়া যায় না। আমাদের ভ্রমণটাও তেমন। যদি সব কিছু মিলে এই শ্রীমঙ্গল ভ্রমণটা ছিল একটা অসাধারণ ভ্রমণ। কি বলো বন্ধু? অনেক ভালো লাগতেছে, যদিও অনেক ক্লান্ত আমি, তারপরেও ভালো লাগতেছে। এই স্মৃতিটা অনেক দিন মোর হৃদয়ে লালন হবে। অসংখ্য ধন্যবাদ। শ্রীমঙ্গল ভ্রমণের আজকের অধ্যায় এখানেই শেষ। এ শহরের সৌন্দর্য ও বিস্ময়ের বিশালতা একসাথে ধারণ করা সত্যি দুঃসাধ্য। মায়াবী অরণ্য, সবুজে মোড়ানো পথ আর প্রকৃতির অনন্য আহ্বান, সব কিছু থেকে এবারের মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় কাব্য পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আবার দেখা হচ্ছে সবুজের পথে, সুন্দরের পথে।